হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 13 তারিখ। 13 তারিখ তো? হ্যাঁ, 13 তারিখ আর বুধবার। তো দেখতেই পাচ্ছ, বুধবার না বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার তো দেখতেই পাচ্ছ গোপসোনা ঘুমাচ্ছে। আর জাস্ট আমি ঘুম থেকে উঠেছি, কোনো কাজই হয়নি। এখন বাজে দেখো 7:30। তো আজকে তো মায়ের জন্মদিন, প্লাস হচ্ছে সত্যনারায়ণ পুজো, তার প্লাস হচ্ছে আবার হোলি, তো দোল পূর্ণিমা। তো দেখতেই পাচ্ছ আগে চুলটা খুলে বেঁধে নিলাম, কারণ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। চুল না খুললেই একদম কাজ করতে ইচ্ছা করে না। তো জানলাগুলো খুলে নিয়ে একটু ঘর দোর পরিষ্কার করে নিয়ে আগে তাহলে চলো জানলাগুলো খোলা হয়ে গেলো। এখন মধ্যে দেখো 7:35। বাবা যা জামা কাপড় ছড়ি ছিটিটাকে প্রতিদিন যে কী বলবো, জামাকাপড় গুছিয়ে নিয়ে দেখো ঘর সিঁড়ির তলা ভালো করে ঝাড় ঠাড় দিয়ে দিই। গদ্য পরিষ্কার করতে হবে, কারণ আজকে বৃহস্পতিবার ভালো করে জানো, তোমাদের আবার পুজো। তো গদ্য মানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এবার ঘরদোর ঝাড় দেওয়ার পর জুতোগুলো তুলে দিলাম। জুতোগুলো তোলার পর এবার ঘরদোর ভালো করে পুছে নেবো, জানো তো, ভালো করে ঘর পুছতেই হবে। তো দেখতেই পাচ্ছ ফিনাইল দিয়ে ভালো করে জল ঘরটা ভালো করে পুছিয়ে দিই। তো ঘর দেখো পোছা হয়ে গেছে। এখন আমাদের 7:40 বাজে। দেখো ভালো করে ঘরটা পুছে দুটো ফ্যান চালিয়ে দিয়েছি। গোপুসোনা এখনও ঘুমাচ্ছে। এখন আমি নিজে ফ্রেশ হয়নি, চলো ওপরে ফ্রেশ হয়ে আসা যাক। তখন গোবলের বাসনটাও নিয়ে যায়, গোবলের বাসনটা মাজবো। তো গোপালের বাসন টাসন নেওয়ার পর দেখো লাইট ফ্যান অফ করে দিয়েছি। আর ঠামি দেখো এখানে আলপনা দিতে চলে এসেছে। ঠামি কিন্তু আলপনা দিতে, দেখতে পাচ্ছ, এখন সারাটা বাড়িতে আলপনা দেবে ঠাম্মি। তো যাই হোক আমি ওপর চলে এলাম, দেখতে পাচ্ছি দুয়ার করে আলপনা দিয়েছে। আর মিঠানি কিন্তু বসে রয়েছে। আর রিজুর কালকে সেই রাত্রে সারাটা রাত ধরে শরীর খারাপ ছিল, বমি করেছে বলে একদম উল্টে শুয়ে রয়েছে। তো কী করবো, কিছু তো করেনি, চলো ব্রাশ করে নেওয়া যাক। আগে ব্রাশটা করে নিই, তারপর যা কাজ করবো। তো ব্রাশ টাশ করার পর দেখো গোপালের বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে। আর এইদিকে কারণ দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। তো এবার গোপালকে ঘুম থেকে উঠাতে হবে, কারণ গোপালকে উঠিয়ে আজকে চান টান করি, তাদের করে নতুন জামাকাপড় পরে সাজিয়ে খেতে দিয়ে দেবো সকালে। তো ঘরটা অনেক মানে এখনও শুকায়নি, ভিজে আছে। 8টা বাজতে এখনও 10 মিনিট বাকি। তো বাসনগুলো যে কটা লাগবে রেখে বাকিগুলো গুছিয়ে রেখে দিলাম। আগে এখন বাসনগুলো সব ধুয়ে দিয়েছি। আর গোপালকে চান করার গামলাটাও ধুয়ে দিয়েছি। এবার গোপালকে ঘুম থেকে উঠাবো। তো যে খাবারটা তৈরি করে দিয়েছি, দেখতে পাচ্ছ চকলেটগুলো, তারপর দেখো সারাদিনের জল, কাজু কিশমিশ জল সব তৈরি করে দিয়েছি। আর দুকাটিও বার করে দিয়েছি ওদেরকে খাওয়ানোর জন্য। তো ওইদিকে তৈরি। আর দেখো ঠামি কিন্তু এখানেও আলপনা দিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এদিকে দেখো চন্দন বাটা, তারপরে ঘি মধু সব, আর নতুন জামা সবই বার করে নিয়েছি। পিপি কিন্তু এই নতুন জামাগুলো কিনে দিয়েছে, জানো তো। পিপি কি আমার সন্ধ্যায় এপি কিনে দিয়ে গেছে। আর আমার 2 গপু আর রাধার জন্য। আর এর আগেটা বড় গপুর জামা কেমন হয়েছে বলো তো, খুব সুন্দর লাগছে, জানো তো। পরলে তো আরও দারুণ লাগছে। পরাবো যখন তখন দেখবা। আর দেখো আমার গপুর জন্য 2টো ছোটো ছোটো প্যান্ট কিনে দিয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখছে বলো তো। তো গপুর সোনা দেখতে পাচ্ছি এত অ্যান্টু পুন্টু হয়ে ঘুমাচ্ছে। তো এবার ওদেরকে ঘুম থেকে উঠাবো। দেখো মশারিটা আগে খুলে দিলাম, মশারি খুলে দিয়ে আগেই বাস্কেটে ভরে দিয়েছি। তো ভরার পর এবার ওদেরকে ঘুম থেকে উঠিয়ে ভালো করে প্যান্ট ট্যান্ট ছাড়িয়ে আমি কিন্তু গামলায় বসিয়ে দিয়েছি। আর রাধাকে গামছা পরে দিয়েছি। আর এদিকে বিছানাটাও গোছানো হয়ে গেছে আমার। তো এইদিকে দেখতে পাচ্ছি আমার গোবরসোনাকে কেমন লাগছে বলো, ছোট্ট পট্টু বাচ্চা না। তো এদিকে দেখো জলশঙ্খ আর গঙ্গা জলটাও নিয়ে এসেছি। এবার ভালো করে চান করে দেবো। দেখো ঘি মধু মাখিয়ে জলশঙ্খের জল দিয়ে, তারপরে গঙ্গা জল দিয়ে, এমনি জল দিয়ে চান করে দিয়েছি। এবার দেখো গা পা পুছে কোনো বসিয়ে রেখেছি। এবার ওদেরকে চান করাবো, তার আগে সরি জামা কাপড় পরাবো। তার আগে দেখো এখানে কামড়াগুলো সরিয়ে দিয়েছি। আর গোপালের প্যান্ট আর এই দেখো রাধার জামাটাও, গামছাটাও ধুয়ে রেখে মেলে দিয়েছি। আর এই জলটা দেখো ফেলে দিই, কারণ এখানে ভরে গেছে। ভরে ওখানে জায়গায় রেখে দিলাম। আর এই দিকটা গোছানো হয়ে গেছে। এবার গোপাল রাধাকে জামাগুলো পরিয়ে দেবো। এইটা উত্তরীয়টা জাস্ট তোমরা দেখো কতটা সুন্দর নেটের তৈরি। এটা রাধার জন্য এত সুন্দর দেখতে যে কি বলবো, তোমরা কাজটা দেখলে বুঝতে পারছো। দেখো জামা পরানো হয়ে গেছে। তাকে এটা হচ্ছে আমার গপুকে কেমন লাগছে বলো। আমার গপুর থেকে গপুর জামাটা মনে হচ্ছে সবচেয়ে বড়, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই বসন্ত উৎসবের এই হলুদ পরলেই তো বেশি ভালো লাগে বলো তো। আমার রাধা সোনাকে কেমন লাগছে সেটা দেখো তো, একদম রাধা সোনাকে পরি লাগছে। আর বড় গপুকে কিন্তু লাল জামাটা পরে দারুণ লাগছে। আর জড়ি দেওয়া কাজটা না পুরো গুজরাটির মতন। তাদের মাঝে মাঝে বড় গপুকে গুজরাটি লুকেও লাগছে মনে হচ্ছে আমার। তো যাই হোক পাগড়িটা যদি একটু চেঞ্জ হতো খুব ভালো হতো। তো যাই হোক কেমন লাগছে ওদের কমেন্টে জানিয়ে। এখন বাজে 8:15। ওটাকে খাইয়ে দেয়, জল খাই, দুপুরে দিয়ে আরতি করে দিয়েছি। আর ওইদিকে দেখো আমি আর আমাদের লঙ্কা গাছে দেখো লঙ্কা হয়েছে, দেখতে এতদিন ধরে মাটি খুঁড়ে জল দিয়ে আজকে একটা ফলাফল পেলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর লঙ্কা হয়েছে গাছটায়। তো দেখে তো জাস্ট মন জুড়িয়ে গেছে আমার দেখে। যাই হোক লঙ্কা হোক বা যেই ফল হোক, নিজে সেবা করলে এমনিই ভালো লাগবে। তো যাই হোক গাছটাকে খুব সুন্দর করে বেড়েছে, আর তেমন নজর দিতে নেই। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ঠাম্মি সারাটা বাড়িতে আলপনা দিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ। আর বাবা তো জানো যে আমাকে কত ছড়ি ছিটি রাখে, সেগুলো তো সব গোছাতে হয়। তো উঠে দেখি ঠাম্মি এখন কি করছে জানো, দুব্বো বাজছে। তো দুব্বো তুলসী পাতা সব তুলে নিয়ে এসেছে, সেগুলো গোছাচ্ছে। আর এদিকে দেখো ভাই কিন্তু ঘুমাচ্ছিল, আর মিঠানিও ঘুমাচ্ছে। আমার মা কিন্তু সকাল সকাল রান্না বসে দিয়েছে, কারণ বাবা তো কাজে যাবে, বাবা তো বাড়িতে থাকবে না।
তো দেখতে পাচ্ছ বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখ কত সবজি নিয়ে বসে পড়েছে। আর এই ঘরে এসে দেখি মানে কতগুলো মানে সবজি মানে কাজ করছে, আর এদিকে আমার চান টান করে বাসি জামা কাপড় ধুয়ে নিয়েছি, এবার ছাদে মেলে দেবো। দেখতেই পাচ্ছ ছাদে কিন্তু আমি মেলে দিয়েছি জামা কাপড়গুলো। তো বাড়িতে সব কাজ তো করতেই হবে, মা তো এখনও রান্নায় ব্যস্ত আছে। আর এই যে দেখো মানে সত্যনারায়ণের যেখানে বসবেন উনি, এসে সেই জায়গাটা গুছিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো ফল টল কাটা হচ্ছে, আর এইদিকে দেখো ঘর বসিয়ে দিয়েছে। আর কেমন হয়েছে জায়গাটা কমেন্টে জানাবে। এবার আমি গোচন আনতে যাব আর দুধটা আনতে যাবো। আর এদিকে দেখো মা রান্না করছে কম, ফোন ঘাটে বেশি। কি বলবো, আজকে তো কিছু বলতে পারবো না, আজকে তো জন্মদিন না, কিছু করেনি, কন্ট্রোল রাখি। তো দেখতেই পাচ্ছি আমি চেঞ্জ করে নিয়েছি। আমাকে এই কুর্তিটা কেমন লাগছে বলো, অনেকদিন পর এই কুর্তিটা পরলাম। তো কুর্তিটা পরেছি, একটু খোপা করেছি আর লাল কালারের লিপস্টিক পরেছি, জাস্ট আর কিচ্ছু করিনি, মেকআপ কিচ্ছু করিনি। কালকে সাজবো একটুখানি, তো কালকে ভিডিও তো অবভিয়াসলি পাবেই। আর আমাকে কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাবো। আমি জানি এমনিতেই আমি সুন্দর, একটুখানি সাজলে আরও সুন্দর লাগে। তো যাই হোক, দেখতেই পাচ্ছি আমার সেজে গুজে নিয়েছি। এবার কিন্তু গোছনাটা আর দুধটা নিয়ে আসি। তো চলো যাওয়া যাক। তো দুধটা নিয়ে এসে গোছনাটা নিয়ে এসে দেখো গোপালকে কিন্তু ওপরে নিয়ে এসে বসিয়ে দিচ্ছি, তিনজনকে, আমার সোনাকে। সেই রিলস ভিডিওগুলো নিশ্চয়ই আপডেট করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো এতক্ষণে। তো আমার গোবরসোনাকে কেমন লাগছে বলো। আর এদিকে দেখো ঠাম্মি কিন্তু করে নিয়েছে কাজ। আর মা দেখো সকাল সকাল চান টান করে একদম নতুন নাইটি, নতুন কানে, নতুন পলা পরে একদম হেসে হেসে ঘুরে বেড়াচ্ছে। আর ভাই তো ঘুম থেকে উঠে দুধ বিস্কুট খেয়ে নিল, সারাটা রাত বমি করেছে, তো শরীরটা ভালো নাই। ঠাকুরঘরটা একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে গেলাম, কারণ আমি ঠাকুরঘর এসেছিলাম এই যে কি বলে আসনটা নিতে। তো যাই হোক, আসন পাতা হয়ে গেছে। আর এইদিকে দেখো আবার মাকে কেমন লাগছে কমেন্টে জানাবে। আর এই দিকে দেখতেই পাচ্ছ 3টে আবির বার করে নিয়েছি, গোপালকে তো আবির দিতে হবে পায়ে। তো এই আবিরগুলো থালায় সুন্দর করে সাজিয়ে নেবো। দেখতে পাচ্ছ আবিরটা ভালো করে থালায় সাজিয়ে নিয়েছি, একটু ফুলও দিয়ে দিয়েছি। রাধার মাথায় একটু ফুল লাগিয়েছি, ওই ফুলটা সুন্দর লেগেছিল সাদা কালারেরটা, ওই কারণেই। আর এইদিকে দেখো নৈবেদ্য ফল সব কিন্তু সাজানো হয়ে গেছে। কেমন লাগছে বলো। আর আমার কার কার বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে, সত্যনারায়ণ পুজো, সেটা কমেন্টে জানাবে। আর এদিকে দেখো মা তো ভাইকে ডাকতেই ব্যস্ত। তো যাই হোক, এদিকে কিন্তু আমার কাজ হয়ে গেছে সব কাজ। আর এদিকে কিন্তু আমার একটু শরীরটা খারাপ লাগছিলো। তো যাই হোক, সারাদিন তো উপোস ছিলাম আমরা, সবারই শরীর খারাপ, ঠাম্মিরও মুখ দাঁতে ব্যথা করছিল। ঠিক আছে, মাও তো কিছু খায়নি, মারও শরীর খারাপ। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে। আর এমনিতেই দেখতে পাচ্ছ খুব সুন্দর করে পুজো আমাদের কেটেছে। তোমাদের বাড়িতে কার কার বাড়িতে পুজো হয়েছে আজকের দিনে, সত্যনারায়ণ পুজো বা দোল পূর্ণিমার পুজো, তোমরা কমেন্টে প্লিজ 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 জানিয়ে। যারা যারা ফেসবুকে দেখছো, ইউটিউবে দেখছো, ইনস্টায় দেখছো, তারা কমেন্টে কিন্তু জানাবেই অবভিয়াসলি। আর এই দিকে দেখতে পাচ্ছ গঙ্গা কাকাই কিন্তু আজকে পুজো করতে এসেছে। আর আমার মা তো খুব খুশি, আজকে মাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আজকে মায়ের জন্মদিন স্পেশাল হচ্ছে, তার মধ্যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে। এবার আরতি ফারতি হয়ে যাবে পরপর। এবার তোমরা পুরো পুজোটা তো ভিডিও করতে পারবো না, কারণ আমি আর শরীরটা ভালো লাগছিল না। আর এদিকে দেখো ধুনুচি তৈরি হচ্ছে, আর মা তো এদিক ওদিক কাজ করে বেড়াচ্ছিলো। এবার সব মানে আরতি ভালো করে হয়েছে। এদিকে দেখো ধুনো জ্বালিয়ে দিয়েছে। তো পুজো তো আবার নির্বিঘ্নে কেটে গেল। এরপরে দেখতেই পাচ্ছ পুজো কিন্তু কমপ্লিট। দেখো কাকাই চলে গেছে। এবার সবাইকে প্রসাদ সিন্নি ফিন্নি মেখে সবাইকে প্রসাদ দেবে। আর এদিকে দেখো সবাইকে আমার গোপুসোনাকে, রাধা মাকে আবির মাখানো হচ্ছে। এদিকে আমিও একটুখানি গোপুসোনাকে পায়ে আবির দিলাম, কিন্তু গোপুসোনা পা তো খুঁজে পাওয়া যায় না, ছোটো ছোটো পা না, বড় গোপালের পা খুঁজে পেলেও ওই গোপালের পাওয়া যায় না। তো যাই হোক, সবাইকে কিন্তু গায়ে মানে আবির মেখে দিতে, দেখতেই পাচ্ছ আবির টাবির মাখিয়ে দিচ্ছি। তো এইদিকে দেখো আমার সোনাদের কেমন লাগছে বলো তো, আবির মেখে তো পুরো ভুতু ভুতু লাগছিল। হ্যাঁ, এই জায়গায় দেখতে পাচ্ছ গালে দুজনকে সবাইকে আবির মেখে দিয়েছি, একটু নাকে লাগিয়ে দিয়েছি। তো একটু জানো তো দুষ্টুমি করতে ভালোবাসি, আজকে সারাটা রাত নাকি জাগিয়ে রাখতে হয়, আর পায়ের কাছে আবির রেখে দিতে হয়। আমি ভাবলাম একটু ফিচকারি এনে দেবো, দেখি ফিচকারি আনতে পারি কি না। তো নানারকম থালায় আবির সাজিয়ে ওদের পাশে রেখে দেবো। আর এখানেই নাকি রাখতে বলেছে, একটু বালিশ ফালিশগুলো পিপিগুলো রেখে দিবি, তো আসনে যখন বসিয়ে দিয়েছিস আর উঠাবি না। বললাম ঠিক আছে তাই হবে। তো এদিকে দেখো মা এবার আবির মাখাচ্ছে। তো এখন মাত্র ছোট্ট আমি আর মাই মাখালাম, তো মা মাখাচ্ছে। দেখতেই পাচ্ছ মা কিন্তু তিনজনকে সুন্দর করে আবির মাখিয়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ পুরো গাল ভরে ভরে গেছে মনে হচ্ছে আমাদের তিনজনের। জানো তো বৃন্দাবনে তো কত রকমের আবির খেলা হয়, লাঠি দিয়ে হবে, জল দিয়ে হবে, কাদা দিয়ে হবে, লাড্ডু দিয়ে হবে, আবির দিয়ে হবে, রং দিয়ে হবে, ফুল দিয়ে হবে, তো কত কিছু রকমের হয়, যেটা আমরা তো সব রকম আমরা সেলিব্রেট করতে পারি না এখানে। তো আমরা যেটুকু পারবো সেটুকু তো করবো। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুজোর আবির ফাবির মাখানো হয়ে গেল। আর মিশানিকেও কিন্তু আবির মাখিয়ে ভূত করে দিয়েছি, তোমাদের তো দেখাবোই। তার আগে দেখো আগে সোনাদের দেখিয়ে দিই মন ভরিয়ে তোমাদেরকে। তো মায়ের কিন্তু আবির মাখানো হয়ে গেলে এবার কিন্তু ঠাম্মি গিয়ে আবির মাখিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠাম্মি ওদেরকে আবির মাখিয়ে দিয়ে এবার জয়গুরুর পায়ে সবার পায়ে আবির মাখাতে যাবে। তো এইদিকে দেখতেই পাচ্ছ সবাইকে কিন্তু আবির ফাবির মাখানো হয়ে গেল। এবার কিন্তু প্রসাদ মাখা হবে, সবাইকে আমি দিতে যাব। তো এইদিকে চলে এসেছি মুখটা ধুতে। দেখতে পাচ্ছ ঠাম্মি কিন্তু আমাকে আবির মাখিয়ে দিয়েছে, কি সুন্দর করে দেখতে পাচ্ছ, পিঙ্ক কালার আবিরটা পরে কি সুন্দর লাগছে। আমার মাকে তো নতুন বউ লাগছিল।
হাফ খোপা করেছে, তার যে সোনার কানে সোনার পরেছে আর নতুন নাইটি পরে পুরো বউ লাগছে। আর জানো তো ছোটো দিদুন আছে মানে আমার ছোটো পিসি একদমই ওরকম দেখতে তো লাগে। তো এই দিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু সিনি ফিনি খাওয়ার পর দেখো আবির নিয়ে নিয়েছি একটু হাতে। তো আবির লাগালাম কারণ হচ্ছে একটু মিঠানি, কিন্তু আবির দিতে হবে না। তো মিঠানি বলছে এটা কী খাবার নিয়ে আসছে না, ও না শুকছে জিনিসটা কী, প্রতিবারই দেওয়া হয় কিন্তু তাও এরকম করছে দেখো। তাও দেখো আবির মাখিয়ে দিলাম একটু গালে, হাত দিয়ে মাখালাম, একটু চোখে লেগে গেছিলো জানো তো। তবে চোখটা একটু জল কাটছিলো, আমি ভালো করে চোখটা মুছিয়ে দেবো। তো চোখে আবির লেগে গেছিলো, আমি প্রথমে বুঝতে পারিনি, দেখতে পাচ্ছ চোখটার বেচারা, চোখটা ভালো করে পুছিয়ে দিলাম। তো তারপর দেখো নিচে এসে জামা কাপড় চেঞ্জ করেছি, সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে আমার। তো ড্রেস ফ্রেস চেঞ্জ করানো হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12টা 20। তা প্লেটটা নিয়ে ওপরে চলে এলাম। এদিকে স্বামীর শরীরটা খারাপ বলছে যে কী করবো বলছে বুঝতে পারছি না। এদিকে মিঠানিকেও মেকআপ উঠিয়ে দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব পাশে রেখো। এখন হয়তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।